বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন একই একক, যার কোনো শরিক নেই, যার জাতে সত্তায় কোনো শরিক নেই, যার গুণাবলীতে কোনো শরিক নেই, যার কাজে কোনো শরিক নেই, যার ইবাদত বন্দিগিতে কোনো শরিক নেই। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অনুসরণ করলেই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়, আর যার পথ বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করে আল্লাহ পাকের নৈকট্য কোনোদিন অর্জন হয় না। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। মহান আল্লাহ সূরা যারিয়াতের একটি আয়াতে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহ পাক তার ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আমাদের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ পাকের ইবাদত যদি আমাদের জীবনে থাকে, তাহলে আমাদের আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তাতে আমরা কামিয়াব, তাতে আমরা সফল। আর যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আমরা না করি, ইবাদতের জীবন যাপন না করি, তাহলে আমাদের মাঝে আর অন্য জীবজন্তুর মাঝে কোনো পার্থক্য নেই। অন্য জীবজন্তুর যেমন চিন্তা চেতনা, পেটের ক্ষুধা আর যৌন ক্ষুধা, এই দুটো ক্ষুধা দূর করা, ঠিক তেমনি যেসব মানুষ এবং জিন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর জীবন যাপন করে না, ইবাদতবিহীন চলাফেরা করে, ইবাদতবিহীন সময় কাটায়, দিন কাটায়, রাত কাটায়, তাদেরও চিন্তা এই দুটি। পেট আছে, সেই জন্য রুজি রোজগার করতে হবে, যেখান থেকে হোক না কেন, হালাল হোক আর হারাম হোক। ওরা হালাল হারাম কিছু বুঝে না, পয়সা বুঝে শুধু। যৌন ক্ষুধা আছে, সেই জন্য তার নিবারণ করতে হবে, তা দূর করতে হবে, যেইভাবে হোক না কেন, বিবাহ শাদী করে হোক, আর জেনা ব্যভিচারের মাধ্যমে হোক, আর হস্তমৈথুন করে হোক, আর সমকামিতাই হোক, যেইভাবে হোক না কেন, তারা সেখানে হালাল এবং হারাম বুঝে না। তাহলে ইবাদত বন্দেগী এমন একটি কাজ, যেই কাজের মাধ্যমে আল্লাহ পাকের সৃষ্টির উদ্দেশ্যের বাস্তবায়ন হয়, আর যার মাধ্যমে জীবজন্তুর মাঝে আর মানুষ আর জিনের মাঝে পার্থক্য সুস্পষ্ট হয়ে ওঠে। ইবাদতের জীবন যদি আপনার থাকে, তাহলে আপনার মাঝে, আমার মাঝে, আর জীবজন্তুর মাঝে, পশু পাখির মাঝে পার্থক্য আপনি প্রমাণ করতে পারলেন। আর যদি আপনার জীবনে ইবাদত বন্দেগী না থাকে, তো কোনো পার্থক্য নেই। এই বিষয়টি প্রত্যেক মুসলিমকে বোঝা উচিত।
কারণ আল্লাহর বড় নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মসূত্রে তাকে ঈমান ইসলাম দান করেছে, হেদায়েত দান করেছে। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমার উপর আপনার উপর রয়েছে, কিন্তু এর চাইতে বড় নিয়ামত আর কিছু নেই। দুনিয়ার যতই বড় নিয়ামত আপনি হাসিল করেন, বরং সবগুলি নিয়ামত যদি হাসিল করে নেন, একমাত্র একটি নিয়ামত ছাড়া, সেটা হচ্ছে ঈমান ইসলামের নিয়ামত, হেদায়েতের নিয়ামত। হেদায়েত পাননি, ঈমানের রাস্তা পাননি, ইসলামের রাস্তা পাননি, আল্লাহ পাকের রাস্তা পাননি, জান্নাতের রাস্তা পাননি, সিরাতে মুস্তাকিম পাননি। বাকি সব নিয়ামত আপনার কাছে আছে। আপনার সুখের সামগ্রীর অভাব নেই। দুনিয়ার সুখের জন্য যা লাগে সবকিছু আছে, ধন জন, গাড়ি বাড়ি, নারী, যা লাগে সবকিছুই আছে। তারপরে শেষ পরিণাম কি হবে? ক্ষমতা আছে, ক্ষমতার শেষে কি হবে? ধন সম্পদ আছে, তারপরে আপনার কি হবে? সুস্থতা আছে, তারপরে এমন একটা যুগ আসবে তখন কি হবে? যৌবন আছে, তারপরে এমন একটা সময় আসবে তখন আপনার অবস্থা কি হবে? আপনার হায়াত আছে, এই হায়াতের পরে আপনার অবস্থা কি হবে? আপনার স্ত্রী আছে, তারপরে এমন একটা সময় আসবে যে সময় আপনি আগে স্ত্রীকে ছেড়ে বিদায় হবেন, না হলে আপনাকে ছেড়ে স্ত্রী বিদায় হবে, দুটোর একটা হবে। ধন সম্পদ আছে, ধন সম্পদ আপনাকে ছেড়ে চলে যাবে তালাক দিয়ে, আর না হলে আপনাকে ছেড়ে চলে যেতে হবে। ধন সম্পদ আপনার বাড়িতে থেকে যাবে, অন্যের জন্য আপনাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তাহলে দুনিয়ার যতগুলি নিয়ামত রয়েছে, সমস্ত নিয়ামত এমন, এইসব নিয়ামত পাওয়া সত্ত্বেও যদি আপনি ঈমানবিহীন দুনিয়া থেকে বিদায় নেন, ইসলামবিহীন দুনিয়া থেকে বিদায় নেন, হেদায়েত নেই, হেদায়েত পাননি আল্লাহ পাকের রাস্তার দিকে, সিরাতে মুস্তাকিমের দিকে, যে সিরাতে মুস্তাকিমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাতে দোয়া করা শিখিয়েছেন এবং প্রত্যেক রাকাতে তা ফরজ করেছেন। ফরজ নামাজ হলেও ফরজ, সুন্নাত নামাজ হলেও ফরজ, বেতর হলেও ফরজ, নফল হলেও ফরজ। সূরা ফাতিহা পড়া আল্লাহ পাক প্রতিটি রাকাতে ফরজ করেছেন, যাতে বারবার করে আল্লাহ পাকের কাছে আপনি চাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, রাস্তা দেখাও, আমাদেরকে রাস্তা দেখাও। ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথের, সঠিক পথের রাস্তা দেখাও। সিরাতে মুস্তাকিম হচ্ছে ইসলাম, সিরাতে মুস্তাকিম হচ্ছে ঈমান, সিরাতে মুস্তাকিম হচ্ছে জান্নাতের রাস্তা, সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার রাস্তা। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা, ওই সব লোকদের রাস্তা যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তোমার এনআম করেছো, যাদেরকে তুমি সম্মানিত করেছো, আম্বিয়াদেরকে, রাসূলগণকে, সিদ্দিকিনদেরকে, শহীদদেরকে, সালেহিনদেরকে, ওদের রাস্তা দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা জেনে শুনে ভুল করে, তাদের মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে, ওই ইহুদিদের রাস্তায় নিয়ে যেও না আল্লাহ পাক। যারা জানে, জানার পরেও বেদিন বেআমল, তাদের রাস্তায় নিয়ে যেও না। ওয়ালাদ-দাল্লিন, আর জানলো না, শুনলো না, মানলো না, শিখলো না, আমলও করলো না, ইবাদত বন্দি করলো, তাদের রাস্তায়ও নিয়ে যেও না আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ালাদ-দাল্লিন, ভুল রাস্তা থেকে আল্লাহ পাক সতর্ক করার জন্য এবং ভুল রাস্তা থেকে আশ্রয় কামনার জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর সহি রাস্তা, সঠিক রাস্তা কামনার জন্য আল্লাহ পাক শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় নিয়ামত, এই নিয়ামত যদি থাকে তো দুনিয়ার সামান্য কষ্ট আখিরাতের চিরস্থায়ী সুখ শান্তির সামনে কিছুই নাই। যখন আল্লাহ পাকের নিয়ামত পাবেন, আখিরাতের নিয়ামত মওতের সাথে সাথে, আর তারপরে জান্নাতুল ফিরদৌসে, তারপরে আল্লাহ পাকের যখন দর্শন হবে, দিদার হবে, আল্লাহ পাককে দেখতে পাবেন, তখন দুনিয়ার সমস্ত কষ্ট, বালা মুসিবত, রোগ, বিপদ আপদ সবকিছু ভুলে যাবেন, কিছুই মনে থাকবে না। আর দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতার মালিক, দুনিয়ার সবচেয়ে বেশি ধনাঢ্য, দুনিয়ার সবচেয়ে বেশি ধনজন, প্রভাব আর ইত্যাদিতে সবকিছুতেই শক্তিশালী, কিন্তু ঈমানবিহীন, ইবাদতবিহীন যদি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এত সুন্দর শরীর, যেই শরীরের জন্য কত কি করেছেন, এই শরীরকে সুন্দর রাখার জন্য,
সুস্থ রাখার জন্য কত যে খরচ করেছেন, আর একে কত সুন্দর সুন্দর জিনিস যে খাওয়িয়েছেন এই দেহকে সুন্দর রাখার জন্য, কত দামি দামি জিনিস যে খেয়েছেন, আর কত দামি দামি কাপড় পরেছেন। ইবাদতবিহীন যদি জীবন যাপন করেন তো এত সুন্দর শরীরটা মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামে জ্বলবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের জ্বালানি কাঠলকড়িও হবে না, কয়লাও হবে না, ডিজেল পেট্রোলও হবে না, বরং স্বয়ং মানুষ হবে জাহান্নামের আগুনের ইন্ধন জ্বালানি। তাহলে বুঝতে পারছেন যে ইবাদতবিহীন যদি আপনি জীবন যাপন করেন তো এত সুন্দর শরীরটা জাহান্নামে জ্বলবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটাকে জানতে হবে আর মানতে হবে। আর আল্লাহ পাককে অন্তর থেকেও বলতে হবে, মুখেও বলতে হবে, কাজেও প্রমাণ করে দিয়ে বলতে হবে যে ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। মুমিনরা বলে, যারা আল্লাহ বিশ্বাসী, পরকাল বিশ্বাসী, তারা বলে সামি'না, আল্লাহ শুনলাম আমরা, ওয়া আতা'না আর মানলাম। আমরা শুনি আর মানি। আমরা ইহুদিদের মতো শুনলাম কিন্তু মানব না এই কথাও বলি না, সামি'না ওয়া আতা'না এই কথাও বলি না। আর আমরা অজ্ঞ জাহিলদের মতো শুনবো না, মানবো না এইটাও করি না, জানবো না, শিখবো না, আর আমলও করবো না, এইরকম জীবন যাপন করি না। এটা হচ্ছে পাশবিক জীবন যাপন। গফরানাকা, সুতরাং আল্লাহ যখন আমরা শুনি আর মানার চেষ্টা করি, পালন করার চেষ্টা করি, সুতরাং তোমার কাছে মার্জনা কামনা করি, তুমি ক্ষমা করে দাও। হে আমাদের রব, ওয়া ইলাইকাল মাসির, তোমার কাছে একদিন ফিরে যেতে হয়। দুনিয়ার এমন কোন রাজা দেখেছেন, দুনিয়ার এমন কোন পুঁজিপতি দেখেছেন যে দুনিয়ার সমস্ত নিয়ামত পেয়ে এখানে চিরকাল থেকে গেছে? দীর্ঘকাল কয়েক হাজার বছর, 2-4-10,000 বছর থেকে গেছে, চিরকাল না হয়ে থাকতে পারলো না। চলো 100 বছরের জায়গায় আমরা গরিব মানুষ 100 বছর, 50 বছর, 60 বছর থাকবো। আর যেহেতু সবচাইতে বড় এরা পুঁজিপতি ছিল অথবা বড় ক্ষমতার মালিক ছিল, সুতরাং এরা 500 বছর, 700 বছর, 1000 বছর, এই উম্মত মানে শেষ জামানার লোকদের মধ্যে 1000 বছর, 2000 বছর বেঁচেছে। আগের উম্মতের তারা হয়তো 500 বছর, 700 বছর, 1000 বছর বয়স পেয়েছে, 2-4, 5,000, 10,000 বছর বেঁচেছে। আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, ওইসব প্রাচীন যুগের লোকেরা যারা 1000 বছর করে বয়স পেত, তারা কি 10,000, 20,000 বছর বাঁচতে পেরেছে? আল্লাহ পাকের আযাব থেকে বাঁচতে পেরেছে? কেন আল্লাহ পাকের আযাব থেকে, দুনিয়ার আযাব থেকে বাঁচতে পারেনি। ওয়ালা আযাবুল আখিরাতে আশাদ্দু আবকা। আর আখিরাতে রয়েছে চোখের আড়ালে, যে আখিরাত পরকালের কথা সমস্ত নবী রাসূলগণ শিখিয়েছেন মানব জাতিকে। আপনার বাপ মা যদি বলে যে তুই আমার ছেলে, তাহলে 100% বিশ্বাস করেন, 100-তে 100% বিশ্বাস করেন যে আমি অমুকেরই ছেলে। মাত্র দুটো লোকের কথা আপনার বাপ আর মা বলে, সত্য বলুক আর মিথ্যা বলুক, হ্যাঁ, তারপরে বিশ্বাস করেন যে আমি অমুকেরই ছেলে। আর 1,24,000 বা তারও বেশি আম্বিয়া রাসূলগণ সকলে বলছেন আনে আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো সত্য মাবুদ উপাস্য নেই। আর তারপর আপনার আস্থা হইল না, আপনার বিশ্বাস হলো না, আপনার ভরসা হইল না, আপনার ইয়াকিন হইল না, আপনার আমলে আপনি অগ্রগামী হলেন না। কেমন বিশ্বাস রয়েছে যে আপনার আমল নেই? চিন্তা করুন তো দেখি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। ইবাদত বন্দেগীর জীবনটা হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। আমাদের মতো গরিব মানুষও যদি হয়, ডাল ভাতও খাই, আর একবার খেলো আর একবার খেতে পেল না, আমাদের চাইতে অসহায়, শুকনো রুটি খাই, খেতে পারে, দিনে 3 বার খেতে জুটে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাদের কাছে এমন কি খাবার ছিল আপনারা কি জানেন না? এই কথা সমস্ত মুসলিমরা জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পরপর 2 দিন 3 দিন খাবারের ব্যবস্থা হয়নি। যে আজকেও পেলেন, কালকেও পাবেন, তারপরের দিনও পাবেন, এইরকম খাবার ব্যবস্থা হয়নি। তারপরে 1 মাস, 2 মাস, 3 মাস পর চলে গেছে, 1 চাঁদ, 2 চাঁদ, 3 চাঁদ চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়ি, সবচেয়ে মোবারক বাড়ি, সেই বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা হয়নি। বলেন তো দেখি, আরে বাড়িতে যদি ডালেরও ব্যবস্থা থাকে, ডাল রুটি, তারপর তো চুলা জ্বলবে, হ্যাঁ? চুলা জ্বালাবার ব্যবস্থা হয়নি।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন সাহাবিয়াতরা যে তাহলে আপনাদের বাড়িতে খাবার কি ব্যবস্থা হতো, কি খেয়ে আপনারা দিনপাত করতেন, কেমন করে আপনাদের সময় কাটতো, আর বাঁচতেন কি করে? বলছে যে দুটো দিন, ইল্লাল আসওয়াদান আল মা ওয়াত তামর। আমাদের বাড়িতে কিছুই হতো না, মাসকে মাস পার হয়ে চলে যেত, 2 মাস 3 মাস পার হয়ে চলে যেত, একমাত্র কয়েকটা খেজুর আর পানি, 2টা 3টা 4টা 5টা 7টা খেজুর খেয়ে নিলাম আর উপরে একটু পানি খেয়ে নিলাম, এই করে দিনের পর দিন পার হয়ে চলে যেত। সুবহানাল্লাহ। তারপরেও কত বড় কামিয়াব, উলাইকা হুমুল ফায়েজুন উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হচ্ছে কামিয়াব। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক তাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। কিন্তু আখিরাতের বিষয় চোখের আড়ালে মনে হচ্ছে, দুনিয়ার ক্ষেত্রে বুঝাচ্ছি যে বলেন সবচেয়ে বেশি দোয়া পৃথিবীতে কে পাচ্ছে বলুন তো দেখি? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আসলে যেইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতের তো রহমতের দোয়া আর শান্তির দোয়া, যত দুরূদ আর সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হচ্ছে, পৃথিবীর কোন মানুষের জন্য এত বেশি হয় না, কোন মানুষের জন্য হয় না, কোন নবীর জন্য হয় না, অন্য মানুষের কথা তো দূরের কথা, ঠিক না? তাহলে বেশি পয়সা হলেই, বেশি ক্ষমতা পেলেই, আর বেশি প্রভাবশালী হলেই, বেশি সুখ্যাতি হলেই যে আপনি কামিয়াব না, এই দুনিয়ার কামিয়াবি না, আসল কামিয়াবি হচ্ছে আখিরাতের কামিয়াবি। দুনিয়ার ক্ষেত্রেও দেখছেন সবচেয়ে বেশি দোয়া পাচ্ছেন, সবচেয়ে বেশি শ্রদ্ধা পাচ্ছেন, সবচেয়ে বেশি এহতেরাম ইজ্জত পাচ্ছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথী সঙ্গীগণ, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জতের মালিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আর ইজ্জত দান করে থাকেন তার রাসূলকে, আর মুমিনদেরকে, রাসূলের সাথী সঙ্গীদেরকে, অনুসারীদেরকে মুনাফিকরা সব জানে না, বুঝে না। তাহলে যারা এই রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা দিয়ে ইজ্জত হাসিল করতে চায়, ধন বেশি বেশি সঞ্চয় করে ইজ্জত হাসিল করব, মান সম্মান বাড়িয়ে ইজ্জত হাসিল করব, ক্ষমতা বাড়িয়ে ইজ্জত হাসিল করব, এইসব চিন্তা, টাকা পয়সা বেশি হলে লোকেরা মান ইজ্জত করবে, রাজনীতি করতে পারলে বেশি ইজ্জত করবে, এসব যারা ধারণা করে তাদের মধ্যে মুনাফিকই রয়েছে। আল্লাহ বলছে এরা বুঝে না ইজ্জত আল্লাহ পাকের হাতে, আর ইজ্জত দান করেন রাসূলকে, আর রাসূলের প্রতি বিশ্বাসী মুমিনদেরকে আল্লাহ পাক ইজ্জত দান করেন। এখানে ইজ্জত রয়েছে আর শ্রদ্ধা সম্মান রয়েছে। দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো পয়সাওয়ালা কেউ যদি ইজ্জত করে তো দুনিয়ার গরজে, যতক্ষণ তার হাতে ক্ষমতা আছে, ভয়ে হোক অথবা কিছু তার কাছ থেকে লুটে পাবো তার মাধ্যমে, সেই জন্য ইজ্জত সম্মান করে। এখনো বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন আপনি। কিন্তু একজন আলেমে দ্বীন, একজন পরহেজগার মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষকে যদি ইজ্জত করে তো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, অন্তর থেকে তার কাছে দুনিয়ার কোনো আশা রাখে না, যার কাছে কিছু পাবো আর নেব, কোনো আশা রাখে না। এই হচ্ছে আসল ইজ্জত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। এই ইবাদত কখন হবে, এই বিষয়টি আজকে আপনাদের সামনে বলব। কারণ আমরা অনেকে ইবাদত মনে করে করি, কিন্তু সেটা ইবাদত না হয়ে শিরক হয়ে যায়। অনেকে ইবাদত মনে করে কাজগুলি করি, কিন্তু ইবাদত না হয়ে সেটা বিদআত হয়ে যায়। নিয়ত করলেন যে ইবাদত করলাম, কিন্তু হয়ে গেল শিরক অথবা হয়ে গেল বিদআত। আর কখনো কখনো দুনিয়ার কাজ করেন, যেগুলোকে আরবি ভাষা আদাত বলা হয়, অভ্যাসগত কাজ। দুনিয়ার এমনি যেসব প্রয়োজন, আপনার দুনিয়ার রীতিনীতি, কাজকর্ম, দুনিয়ার যেসব প্রয়োজন আপনার, সেগুলি করছেন আদাত, কিন্তু আপনার নিয়তের কারণে সেগুলি ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। এই কয়েকটি কথা আজকে বুঝবেন, যাতে করে জীবনের আপনার প্রত্যেকটি কাজে আপনি নেকি পান, প্রত্যেকটি কাজে আল্লাহ পাকের কাছে উত্তম প্রতিদান বদলা পান। আপনার আদাত বুঝাইলে বুঝবেন। আদাত মানে যেমন আপনার নিদ্রা, ঘুম, এখন গিয়ে রাত্রে যে শুইবেন, এটা হচ্ছে আদাত, ঘুমাইতে হবে।
এইটা যদি আপনার না করেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন না, বাঁচতে পারবেন না, ঘুমাইতেই হবে। দিনে ঘুমান আর রাতে ঘুমান, ঘুমাইতে হবে আপনাকে। এই ঘুমটা নিদ্রা আপনার ইবাদতে পরিণত হইতে পারে। খাওয়া দাওয়া করেছেন অথবা করবেন, যে খাওয়া দাওয়া করলেন, খেলেন, এটা হচ্ছে আদাত, এটা করতে হবে, এটা ইবাদত নাই। কিন্তু এই আদাতে, খাওয়া দাওয়াতে যদি আপনি পানাহারে নিয়তটা সৎ রাখেন তাহলে সেটা ইবাদতে পরিণত হবে, নেকিতে পরিণত হয়ে যাবে। এইরকমই দুনিয়ার যে কোনো কাজ নিতে পারেন। ডিউটি, প্রত্যেক দিন 8 থেকে 10 ঘন্টা ডিউটি করছেন, হয়তো অনেকে তার বেশিও ডিউটি করছেন। এটা ডিউটি, আপনি মনে করছেন এটা তো আমার প্রতিদিনের একটা রুটিন, করতেই হবে। এই আপনার ডিউটি ইবাদতে পরিণত হতে পারে, আদাত ইবাদতে পরিণত হতে পারে, নেকিতে পরিণত হতে পারে যদি আপনার মধ্যে একটা গুণ থাকে। এইভাবে কত উদাহরণ দেব জীবনে। প্রত্যেকটি কাজ, রুজি রোজগার করছেন, সে ডিউটি করে হোক, ব্যবসা করে হোক, তারপরে আপনি টাকা পয়সা নিজের প্রয়োজনে লাগাচ্ছেন, আর তারপরে স্ত্রীর জন্য পাঠাচ্ছেন, ছেলে মেয়ের জন্য পাঠাচ্ছেন, বাপ মায়ের জন্য পাঠাচ্ছেন। বাপ মায়ের ক্ষেত্রে বুঝছেন যে বাপ মায়ের সেবা করলাম, বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করলাম, এটা হচ্ছে নেকির কাজ, সওয়াবের কাজ। এই দিকটা তো অনেকে বুঝতে পারছেন। কিন্তু স্ত্রীর জন্য খরচ দিচ্ছেন আপনি, এই যে দিতেই হবে আপনাকে এটা, আর এটা অমুসলিমেরাও দিয়ে থাকে, কাফের মুশরিকও দিয়ে থাকে, আর আপনিও দেন। কিন্তু আপনার এই খরচ দেওয়াটা স্ত্রীকে, ছেলে মেয়েকে, এটা আপনার ইবাদতে রূপান্তরিত হইতে পারে যদি আপনার মধ্যে একটা গুণ থাকে। তাহলে কাফের মুশরিকের মধ্যে ওই গুণটা নেই, আর আপনার মধ্যে ওই গুণটা যদি থাকে তাহলে আপনার সেটা ইবাদতে পরিণত হইতে পারে। এই রকমের যে কোনো দুনিয়ার কাজ, দুনিয়ার যে কোনো একবার নিছক দুনিয়াদারির কাজটা করতে গিয়ে আপনি নেকি পাবেন যদি আপনার মধ্যে একটা গুণ থাকে। আর নেকির নিয়ত করেছেন কিন্তু একটা গুণ না থাকার কারণে সেটা শিরকে পরিণত হইতে পারে। নেকির নিয়ত করেছেন, সওয়াবের নিয়ত করেছেন, আল্লাহকে পাবো, রসুলের মহাব্বত পাবো, আল্লাহকে পাবো, রসুলকে ভালোবাসি, আশেকে রসুল, আর রসুলের তরিকায় চলছি, ইবাদত করছি, চোখে কত পানি আসছে আর কত কাঁদছেন, কিন্তু একটা গুণ আপনার ইবাদতে না থাকার কারণে সেটা বিদআতে পরিণত হইতে পারে। কোন গুণটা না থাকলে ইবাদত শিরকে পরিণত হবে, এটা কথা আজকে জানবেন। কোন গুণটা আপনার ইবাদতে যদি না থাকে তাহলে আপনার ইবাদত বিদআতে পরিণত হবে, আর কোন গুণটা আপনার মধ্যে যদি থাকে তো আপনার আদাত, অভ্যাসগত কাজ, দুনিয়াদারির কাজ, সেই কাজগুলি আপনার ইবাদতে, সওয়াবে, নেকিতে পরিণত হইতে পারে। এই কথাগুলি জানলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যা করছেন আপনি তাতেই আপনি নেকি পাবেন, যা করছেন তাতেই নেকি পাবেন। আর মেহনত করলেন, অনেক মেহনত করলেন সওয়াবের কাজ বলে, কিন্তু নেকি পাচ্ছেন না, লস হয়ে যাচ্ছে, এইরকম লসে কখনো পড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই সব লোকদেরকে বলেছেন যেই সব লোকেরা মেহনত করে অনেক বেশি, কিন্তু মেহনত করেও মেহনত নিষ্ফল হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, সূরাতুল কাহফের শেষ রুকুতে আল্লাহ পাক ইরশাদ করছেন, হে নবী তুমি বলো তো, বলে দাও লোকদেরকে, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তোমাদেরকে কি বলে দেব ওই সব লোকদের সম্পর্কে যারা আমলের ক্ষেত্রে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। আমল করেও, কর্ম করেও, নামাজ রোজা হজ যাকাত করেও, জিকির আজকার করে অধিক ক্ষতিগ্রস্ত। আল আখসারিন, অধিক ক্ষতিগ্রস্ত, শুধু ক্ষতিগ্রস্ত না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ডিউটি করলেন গোটা মাস ধরে আর তারপরে বেতন পেলেন না, উল্টো যদি আরো 2 মাসের বেতন কেটে নেই তাহলে কত ক্ষতিগ্রস্ত। এক তো বেতন পেলেন না, আবার প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা করে রোদ্রে বাতাসে কত কষ্ট করে কাজ করেছেন, তারপর আবার আরো 2 মাসের বেতন কেটে নিন, ক্ষতির শেষ আছে? হ্যাঁ, আর যদি কয়েক বছরে যা ইনকাম করেছেন সবগুলি যদি নিয়ে যায়, খালি হাতে আপনাকে যদি এক্সিট লাগিয়ে পাঠিয়ে দেয়, কত ক্ষতিগ্রস্ত। বুঝতে পারছেন না? নিজেকে দুনিয়ার ক্ষেত্রে এত পয়সার ক্ষতি হয়ে গেল আমার, ভালো করে বুঝতে পারছেন। আর এই বিষয়টা বুঝতে পারছেন না, সারা জীবন যত ইবাদত বন্দেগী করলাম একটা খারাপ গুণের কারণে, আমার ইবাদতে, আমার জীবনে একটা খারাপ গুণ ছিল যার ফলে সমস্ত ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে গেছে। এটা বুঝতে পারছেন না? ওইটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। তার নাম কি বলতে পারেন?
তার নাম কি? শিরক। তার নাম শিরক। ইবাদত বন্দেগী করলেন, কিন্তু ওই ইবাদত বন্দেগীর মধ্যে এমন একটা কাজ করলেন যেটা করা উচিত ছিল না, এমন একটা উল্টা কাজ করলেন যে কাজটা করা উচিত, যার পরে ওই ইবাদতটা পুরোটাই বেকার গেল। যেমন ওই মাসের বেতনটা পুরো বেকার গেল। তার নাম জানেন? ওর নাম বিদাত। যে আমলটাই বিদাত ঢুকবে, মানে নবীর তরিকায় হবে না, ওই আমলটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে আল্লাযীনা দাল্লা সায়হুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত ভ্রান্ত পথে হয়েছে, দাল্লা রাস্তা হারিয়ে ফেলেছে, সায়হুম তাদের মেহনত পরিশ্রম হয়েছে, কিন্তু দাল্লা রাস্তা হারিয়ে, নবীর রাস্তা হারিয়ে অন্য রাস্তায় মেহনত হয়েছে। ফিল হায়াতিদ দুনিয়ায়, পার্থিব জগতে, দুনিয়ায়, কর্মক্ষেত্রে। দুনিয়ায় আল্লাহ নামাজ পড়ার জন্য পাঠিয়েছেন। মতের পরে যদি বলেন আল্লাহকে দরখাস্ত, আল্লাহ আমি নামাজ পড়বো, নামাজ পড়ার সুযোগ দাও, হবে? আমল শেষ, কর্মজীবন শেষ, এখন বদলার জগৎ শুরু হয়েছে, বদলার জীবন শুরু হয়েছে। এখন যা করে এসছেন দুনিয়াতে তার বদলা পাওয়ার সময় শুরু হয়েছে। দাল্লা সায়হুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জগতে তাদের মেহনতটা ভ্রান্ত পথে হয়েছে, কিন্তু ভুল পথে মেহনত করার পরেও গায়ের জোর দেখিয়েছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তাদের ধারণা ছিল যে আমরা খুব ভালো কাজ করছি। কে বললো ভুল করছি? চোর চুরি করেও মনে করে যে চুরি করা ভুল কাজ করছি, তাই না? ডাকাত ডাকাতি করেও মনে করে যে ভুল কাজ করছি, তাই না? খুনি খুন করে আর বলে যে ভুল কাজ করছি, ঠিক না? জেনাকারী জেনা করে বলে ভুল কাজ করছি, বলে না? মদখোর মদ খায়, কাজটা ভালো করছি না। সিগারেট খাওয়ার লোককে ভালো করে ঠান্ডা মেজাজে রাগ আক্রোশ করে বলে না ঠিক করছি বলবে, কারণ তখন অহংকার দেখাবে। কিন্তু ওকে ঠান্ডা মেজাজে বলেন, আচ্ছা এই সিগারেটটা যে খাচ্ছেন আপনি, এই যে ধূমপান করছেন, এটা আপনি ভালো কাজ করছেন না মন্দ, বলেন তো ভালো করে। হ্যাঁ, বড় বড় অফিসারকে আমি জিজ্ঞেস করেছি, বড় বড় অফিসারকে জিজ্ঞেস করেছি যে কাজটা ভালো করছেন, আপনার এতে ফায়দা আছে, আপনার স্ত্রীর ফায়দা আছে না লোকসান আছে, আপনার ছেলে মেয়েদের ক্ষতি হয়, আপনার ওই ছেলে মেয়েদের সামনে ধূমপান করলে না ক্ষতি হয়। তখন বলছে যে শেখ দোয়া করেন, বদ অভ্যাস হয়ে গেছে। শেখ দোয়া করেন কি হয়েছে? বদ অভ্যাস। তাহলে যতগুলি পাপ রয়েছে এই ধরনের পাপ, সেই পাপগুলি সম্পর্কে পাপী বুঝে যে আমি অন্যায় কাজ করছি। কিন্তু মিলাদ করা লোককে জিজ্ঞেস করেন যে কাজটা ঠিক করছেন না ভুল করছেন, কি বলবে? একেবারে 100% ঠিক করছি, ঠিক না? নামাইতো পড়ার লোককে জিজ্ঞেস করেন যে নামাজের আগে নামাইতো পড়লেন, ঠিক করছেন না ভুল করছেন, কি বলবে? না হলে নামাজই হবে না নামাইতো না পড়লে, ঠিক না? জায় নামাজের দোয়া পড়ার লোককে জিজ্ঞেস করেন আপনি যে জায় নামাজে ইন্নী ওয়াজহাতু পড়লেন, তারপরে তাকবীরে তাহরিমা দিলেন, এই জায় নামাজ আসলে এটা পড়তে হয়, তো কাজটা কথাটা ঠিক করলেন না ভুল করলেন, কি বলবে? একেবারে ঠিক করছি। আপনারা গুমরাহ, ঠিক না? আপনারা গুমরাহ। এই যে সম্মিলিত দুরূদ পড়েছে, ধরিয়ে দিল, সাল্লে ধরিয়ে দিয়ে বাকি আপনারা করেন, বক্তা সাহেব ধরিয়ে দিল, আল্লাহুম্মা করে দিল, বাকিটা আপনার পুরা করেন। এই যে তরিকা সুর করে দুরূদ পড়া, যারা দুরূদ পড়ে ওদের জিজ্ঞেস করেন তো যে কাজটা ঠিক করছেন না ভুল করছেন, কি বলবে? 100% ঠিক করছি, বলবে না? আল্লাহ কথিত কোরআনে বলছে যে অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তাদের ধারণা যে কাজ খুব ভালো করছে, কাজ খুব ভালো করছে। তো চুরি করা, ডাকাতি করা, জেনা করা, খুন করা পাপ সম্পর্কে আল্লাহ আয়াতে বলেনি। কোন পাপ সম্পর্কে বলেছেন? হ্যাঁ, যেই পাপগুলি করে কিন্তু পাপী মনে করে যে সওয়াবের কাজ করছে, সওয়াবের কাজ করছে। ওরা কি আল্লাহ পাক কি বলছেন? বিল আখসারিনা আমালা, সবচেয়ে বেশি আমল করে ক্ষতিগ্রস্ত। বেনামাজি আমল করে না, নেকিও পায় না, তো জাহান্নামে যাওয়া তো ওর হক, ন্যায্য পাও না। নামাজ পড়ে না, জাহান্নামে যাবে, ঠিক না? কিন্তু নামাজ পড়লো, নামাজ পড়েও আমল করে ক্ষতিগ্রস্ত কে ক্ষতিগ্রস্ত, এটা বুঝতে হবে। নামাজ পড়ে কেউ ক্ষতিগ্রস্ত, এটা আপনাকে বুঝতে হবে। জি হ্যাঁ, এই একটা আয়াত মনে রাখবেন, এতে বলা হয়েছে যারা নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় ইবাদত বন্দি করে, নবীর আদর্শ বাদ দিয়ে, নবীর হাদিসে, নবীর কাছে যে কোরআন নাযিল হয়েছে তাতে দলিল না খুঁজে বড়রা যেভাবে নামাজ শিখিয়েছে ওইভাবেই নামাজ পড়ে, দলিল দেখার কোনো প্রয়োজন করে না। আমাদের বাপ দাদারা ভালো বুঝে, আমাদের হুজুরেরা ভালো বুঝে, আর হুজুরের হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দিলেন ওটা দেখার প্রয়োজন মনে করে না।
ওরাই হচ্ছে আমল করে ক্ষতিগ্রস্ত, ভুল কাজ করে অথচ ধারণা যে ভালো কাজ করছে, ধারণা যে ভালো কাজ করছে। এইরকম বহু উদাহরণ রয়েছে, বহু উদাহরণ রয়েছে। কবর পাকা করা, কবরে গিয়ে চাদর চড়ানো, কবরে ফুল চড়ানো, এইসব কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার সাহাবীরা করেছেন। এসব দেখার প্রয়োজন নেই। আর এইগুলিকে কোনো গুনার, চুরি ডাকাতির মতো গুনার কাজ মনে করে না। এদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনি যে কবরে ফুল চড়াইলেন, চাদর চড়াইলেন, কাজটা ঠিক করলেন না ভুল করলেন, কি বলবে? অবশ্যই ঠিক করেছি, ওলিয়ার তাজিম করছে, আপনারা বেয়াদব বলবে না? ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ। এদের ধারণা যে কাজ খুব ভালোই করছে, এদের ধারণা কাজ খুব ভালোই করছে, এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আপনার ইবাদত যাতে করে কবুল হয়, ইবাদত আপনার খেয়াল খুশি করলে হবে না। আল্লাহ পাক যেইভাবে ইবাদত করতে বলেছেন ওইভাবে ইবাদত করতে হবে। আর যার জন্য ইবাদত করতে বলেছেন তার ইবাদত করতে হবে। এই দুটি বিষয় মনে রাখবেন। আল্লাহ পাক কার ইবাদত করতে বলেছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা ইবাদত করবে না একমাত্র কার ইবাদত করবে? ইল্লা ইয়াহু, একমাত্র তার, আল্লাহ পাকের, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবে। তো একমাত্র আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আর একমাত্র কার তরিকায় ইবাদত করতে হবে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, উমরা করতে হবে, জিকির আজকার করতে হবে, দুরূদ পড়তে হবে, ইবাদত বন্দি করতে হবে। জীবনের প্রত্যেকটি কাজ আর প্রত্যেকটি সমস্যার সমাধান নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধান থেকে, কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ পাক এই মর্মে ইরশাদ করেছেন, শুরুতে আয়াতটি পাঠ করেছিলাম এই সূরাতুল কাহফের শেষ আয়াত, কুল হাল নুনাব্বিউকুম বিল, আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 110 নম্বর আয়াত সূরা কাহফের। আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যেই ব্যক্তি তার রবের সাথে, প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে চায়, আশা রাখে যে আল্লাহর সাথে ভালো অবস্থায় মোলাকাত করব, সাক্ষাৎ করব, আল্লাহর কাছে গিয়ে কিছু পাবো, নেব, ইয়ারজু লিকা রাব্বি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। আর তার সাথে সাথে আশা রাখে যে আল্লাহর কাছে যাব আর পাবো, আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং সেখানে গিয়ে পাবো, জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, জান্নাতের রাস্তায় আছি আমি, আল্লাহ পাক আমাকে জান্নাত দেবেন, এই আশা যারা রাখে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা, যদি এই আশাই রাখো তাহলে ভালো আমল করিও। সে যেন কি করে, বা তারা যেন কি করে? আমালান সালেহ করে, ভালো আমল করে। ভালো আমল কাকে বলা হয় এই সম্পর্কে তাফসীরকাররা বলেছেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নকল করছেন যে ফালিয়ামাল আমালান সালিহান মানে সওয়াবান মুওয়াফিকান লিসুন্নাহ, এমন আমল করবে যে আমলটা সঠিক হবে আর সুন্নতের অনুসরণে হবে, সুন্নতের মুওয়াফিক হবে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের অনুকূলে হবে। আপনি নবীর তরিকায় সেই আমলটা করবেন, তাহলে সেটা আমাল সালেহ হবে, কবুল হওয়ার যোগ্যতা পাবে। তাহলে দ্বিতীয় শর্ত ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর যেন তার রবের ইবাদত বন্দেগীতে কাউকে শরীক না করে। তাহলে দুটো শর্তের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। তাফসীরকাররা বলছেন যে এই আয়াতে যে কোনো ইবাদত আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত আল্লাহ উল্লেখ করেছেন। একটা শর্ত যে রবের সাথে শিরিক না করে, শিরক মুক্ত হইতে হবে, যেটাকে আপনি নেকির আশাই করেছেন সেটাতে আল্লাহ ছাড়া কারো যেন অংশ না বসান, ভাগ না বসান। আল্লাহর সাথে আরো একটা ভাগ বসিয়ে দিলেন, 1 পয়সা 2 পয়সারও যদি ভাগ বসিয়ে দেন আল্লাহ পাকের সাথে, তাহলে শিরকে পরিণত হয়ে গেল আপনার ইবাদতটা। আপনার জীবনে হাজার হাজার ইবাদত করছেন আল্লাহ পাকের, কিন্তু 1টি 2টি ইবাদত আল্লাহ ছাড়া আর কাউকে দিয়ে দিলেন, তাহলে আল্লাহ ছাড়া অন্যের ভাগ বসিয়ে দিলেন আল্লাহর হকের ক্ষেত্রে। আল্লাহর হক ছিল তাতে ভাগ বসিয়ে দিলেন, অংশীদার বানিয়ে দিলেন কাউকে? আল্লাহ ছাড়া অন্যকে, গায়রুল্লাহকে, শিরক করে ফেললেন। এই শিরক থাকার কারণে আপনার ইবাদত শিরকে পরিণত হয়ে গেল, আপনার জীবনটা শিরকি জীবনে পরিণত হয়ে গেল।
আর যার ফলে সারা জীবনে যত নেকি ইনকাম করেছিলেন সমস্ত ধ্বংস হয়ে গেল। অনেকে ভাববেন যে শাইখ বাড়াবাড়ি করে বলছে, শিরক জীবনে একটা করলাম তো গেল, একটা আমল গেল না হয়, শিরক জীবনে না হয় একটা দুটা করলাম, এই বছরে করলাম তো ঠিক আছে, এই বছরের আমলগুলি না হয়ে গেল, এই মাসের আমলগুলি না হয়ে গেল, কিন্তু সারা জীবনের আমল চলে গেল। এটা কোথা থেকে আসবে? এটা কোরআনে আছে, কোরআনে কারিমে রয়েছে। একটি আয়াত না, বহু আয়াত প্রমাণ করে কোরআনে কারিমে যে যেই মানুষ ইবাদতের জীবনের সাথে সাথে শিরক করবে তার অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার একটি আয়াতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইক, হে নবী তোমাকে ওহী করা হয়েছে, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আর তোমার পূর্বে যতগুলি নবী এসেছিল সমস্তকে ওহী করা হয়েছে, লাইন আশরাকতা, তুমিও যদি শিরক করো। কাকে আল্লাহ সম্বোধন করছেন? যারা আরবি গ্রামার বোঝেন ভালো, লাইন আশরাকতা এক বচন দিয়ে, তুমি মুহাম্মদ তুমিও যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে, তোমার আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আমল যখন সারা জীবনে সব ধ্বংস, আরে এক এক মাসের যদি ধ্বংস হয়, এক এক দিনের ধ্বংস, এক এক সপ্তাহের ধ্বংস হয়, তাহলে তার ক্ষতিগ্রস্ত হইল না, যে একেবারে ক্ষতিগ্রস্ত জাহান্নামে পৌঁছে গেল। আল্লাহ বলছে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর যারা ক্ষতিগ্রস্ত তাদের দলে শামিল হয়ে যাবে, কামিয়াব হতে পারবে না, পাস করতে পারবে না, ফেল হয়ে যাবে। আল্লাহ পাক সূরা আনআমে 18 জন নবীর কথা একটা রুকুতে কয়েকটা আয়াতের মধ্যে বর্ণনা করছেন, আর তারপরে ওই 18 জন নবী সম্পর্কে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। এই নবীরা যাদের নাম বললাম তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ, মুসা, ঈসা, ইউসুফ, আইয়ুব, হারুন, সুলাইমান, দাউদ, সমস্ত নবীর কথা আল্লাহ পাক কোরআনে কারীমে 25 জন নবীর কথা উল্লেখ করেছেন, 18 জনের কথা এখানে রয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু, এরাও যদি শিরক করে বা এরাও যদি শিরক করত, লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, যা কিছু তারা আমল করত, হ্যাঁ আমল করেছে, সবগুলি বিনষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। দেখলেন তাহলে শিরক করলে কি হবে? শিরক করলে অতীতে 60 বছর ধরে 50 বছর ধরে যত নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, রমজান আর শবে কদর যত কিছু করেছেন সমস্ত ধ্বংস হয়ে গেল। আপনার মালিক যদি বলে যে তুই আমার এখানে 5 বছর চাকরি করলি, তোর 3 মাসের বেতন দেব না, হ্যাঁ 3 মাসের বেতন দেবো না, তাহলে নিজেকে কত ক্ষতিগ্রস্ত মনে করবেন। আর যদি বলে এই গত যে 2 বছর চাকরি করলে 2 বছরে 1 পয়সা দেবো না, তাহলে কত বড় ক্ষতিগ্রস্ত মনে করবেন। হ্যাঁ সারা জীবনের ইনকাম একটাও কাজে লাগালো না, জীবনটাই বেকার মনে করছেন। আর আল্লাহ পাক বলছেন তোমার ইবাদত বন্দেগীর আমল সব নষ্ট হয়ে গেছে, কিছুই যখন নেই, আখিরাতে যখন হাজির হবে হাসরের ময়দানে তখন কি দশা হবে? আল্লাহ পাক সূরা নূর একটি আয়াতে ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, যারা শিরক কুফরি অবস্থা এইভাবে কুফরি অস্বীকার করা, তাওহীদ অস্বীকার করলো, শিরকি জীবনযাপন নিয়ে আল্লাহর সামনে হাজির হইল, আমালুহুম কাসারাব, তাদের আমলগুলি মরিচিকার মতো হয়ে যাবে। মরিচিকা বালুর চর, রোদের সময় চিকচিক করে আর পানি মনে হয় দেখে, কিন্তু পানি নয়, যত কাছিয়ে যাবেন তত শুধু বালি আর বালি দেখছেন, বালুকাময় মরুভূমি দেখছেন, আর কিছুই পাচ্ছেন না। যত কাছে যাচ্ছেন পানির আশায় পিপাসিত ব্যক্তি, কিন্তু পানি পাচ্ছেন না। ওই রকমই কিয়ামতের দিনে শিরক কুফরি করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বড় শিরক করে যারা মারা গেছে, তাদের আমল, নামাজ, রোজা, হজ, যাকাত মেলাই ছিল, হয়তো অনেক ছিল, কিন্তু এগুলি কি হয়ে যাবে? মরিচিকার মতো হয়ে যাবে। হাত্তা ইযা জাআহু, যখন আসবে সেই দিন ওখানে হাসরের মাঠে, লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পাবে না, জিরো, কিছুই পাবে না। তাহলে কত ক্ষতিগ্রস্ত বলেন তো, কত ক্ষতিগ্রস্ত। দেখেন ইবাদত করলেন, নামাজ রোজা করলেন, হজ যাকাত করলেন, কিন্তু শিরক থাকার কারণে জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। শিরক থাকলে, শিরকের এটা একটা দিক যে আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দিলেন, রুকু, সিজদা, দুয়া, ডাকা, বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করা, ছেলে মেয়ে চাওয়া, রোগের আরোগ্য চাওয়া, আল্লাহর কাছেও চাইছেন, আর দেখছেন রোগ ভালো হয় না, চলে গেলেন মাজারে, বাবার কাছেও চাইলেন, বাবা গো আমার রোগটা ভালো করে দাও, আমার ছেলেকে ভালো করে দাও,
বাবা গো ছেলে মেয়ে হয় না, অনেকদিন বিয়ে শাদী করেছি, একটা সন্তান দান করা, আল্লাহর কাছে চাইলেন আর আল্লাহর কাছে চেয়ে দেখলেন যে পাচ্ছি না। হ্যাঁ, শয়তান বললো যে যা, তাহলে ওই আল্লাহর যে মৃত বান্দা আছে ওকে তো আপনার মৃত মনে করেন না, যে বেঁচে আছে, ওলিয়া উলিয়ার বেঁচে আছে, আবার দেওয়ারও ক্ষমতা আছে, ঈশ্বর কি বিশ্বাস। হ্যাঁ, আল্লাহর কাছে পেলেন না, চলে গেলেন ওই গায়রুল্লাহর কাছে, আল্লাহর অসহায় বান্দা যে মাটিতে দাফনে আছে তার কাছে চাইতে চলে গেলেন। যার ফলে আপনি সমস্ত আপনার আমল ধ্বংস করে ফেললেন। আল্লাহ পাকের হক দিয়ে দিলেন এইভাবে গায়রুল্লাহকে। আল্লাহ পাকের হকে কিছু অংশ আর কাউরে বসিয়ে দেওয়ার আর একটা দিক হচ্ছে লোক দেখানো ইবাদত বন্দেগী। লোক দেখানো কিছুটা যদি অংশ থাকে তাহলে আপনি আল্লাহর সাথে শরীক করে দিলেন। ইখলাস পরিপন্থী কাজ, ইখলাস নেই, তাহলে আপনার কাজে দান খেরাত করবেন, কিন্তু না গোপনে করবেন না। গোপনে করলে তো কেউ জানলো না, গ্রামবাসী জানলো না। যার ফলে আমাদের দেশের মানুষও যদি বলা হয় তোমার বাপ মারা গেছে, মা মারা গেছে, তুমি এক কাজ করো, মসজিদ মাদ্রাসা আমাদের গ্রামে নেই, তো মসজিদ মাদ্রাসায় 25-50 হাজার 1 লাখ টাকা দান করে দাও, অথবা একটা মসজিদ নেই, মসজিদ বানিয়ে দাও। যেমন সৌদি আরবে সৌদিরা একজনে একটি না একাধিক মসজিদ বানিয়ে দিচ্ছে, কেউ জানতে পারে না যে কোন লোক এই মসজিদ বানিয়ে দিচ্ছে। অনেক সময় জানতে পারা যায়, অনেক সময় জানতেই পারা যায় না যে মসজিদ বানিয়েছে কে। এর নাম হচ্ছে ইখলাস। আর আমাদের দেশের মানুষেরা মৃতের নামে এইরকম কাজ করবে না। গ্রামবাসী জানতে পারলো না, আরে গ্রামবাসী কি বলে, বাপের জন্য কিছু করলো না, এর মা মারা গেল কিছুই করলো না, সেজন্য কি করবে, ওর নাম কি বলেন আপনারা? 40 না, 40 দিনের দিনে করলে 40, বিনা 40 করে, সবগুলি বেদা। 40 করে না, 3 দিনে করে না, 10 দিনে করে না, দিন না ধরেই করেন, বছরে একবার করেন। হ্যাঁ, এইরকম কাজ করলেন। কি কাজ? এলাকার লোকে ভোজ খাওয়াইবেন, জিয়াফত কহেন, আর যা মানুষকে খাওয়ানো। হ্যাঁ, গরিব দুঃখী সুখী সবাইকে, এলাকাবাসীকে খাওয়াবেন, তাতে 2-4 লাখ টাকা 5 লাখ টাকা চলে যাক, অসুবিধা নেই। কেন খাওয়াবেন? দেশবাসী জানলো যে ছেলে ভালো, ছেলে বিদেশে থাকে আর বাপমার জন্য খরচ করলাম, নেকি চাইছেন, আর এলাকার লোক জানবে, এইরকম কাজ করবেন। একে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মৃতের নামে এইরকম খানা পানি ভোজ করেননি, বরং এটাকে তারা জাহিলিয়াতের যুগের চরিত্র, নেয়াহাত রোদনের অন্তর্ভুক্ত মনে করতেন। এই এক বিদআত। তারপরে উপরন্ত লোক দেখানো, ইখলাস নেই, লোকেরা জানবে। আর যদি আমি মসজিদে চুপচাপ 1 লাখ টাকা 2 লাখ টাকা দান করে দিই, একটা ইসলামিক লাইব্রেরি করে দিই, কেউ জানলো এমন, এলাকাবাসী জানতে পারলো না, জানিয়ে করতে হবে। ইখলাস পরিপন্থী কাজ। হাদিসে কুদসির রয়েছে সহিহ মুসলিমে, আল্লাহ পাক ইরশাদ করছেন, ক্বাল আল্লাহু তাআলা আনা আগনা শুরাকায়ে আনিশ শিরক। আমি যতগুলি দুনিয়ায় শরীক হতে পারে সমস্ত শরীকের মধ্যে সবচেয়ে বেশি অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়। আর দুনিয়ার প্রত্যেকের শরীক লাগে, কেউ অন্যের সাহায্য ছাড়া চলতে পারবেন না তুমি। হ্যাঁ, আপনাকে আপনার স্ত্রী লাগে, হ্যাঁ, আপনার স্ত্রীর জন্য স্বামী লাগে, চাষির জন্য ব্যবসায়ী লাগে, হ্যাঁ, তার তাঁতির জন্য চাষি যদি খেতে না দেয় তাঁতি কাপড় পরে না খেয়ে মরবে। আর যদি চাষি খেতে পায়, নিজের ডাল চাল বাড়িতে হচ্ছে, ধান গম হচ্ছে, খাচ্ছে, তাহলে কাপড় পাবে না যদি তাঁতির সহযোগিতা না পায়। হ্যাঁ, তাহলে একে অপরের মুখাপেক্ষী দুনিয়াতে সকলে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুখাপেক্ষী কারো মুহতাজ নন। আনা আগনা শুরাকা আনিশ শিরক, আমি কোন শরীক, কারো অংশীদারিত্ব রাখি না আমার সাথে। সুতরাং ফামান আমেলা আমালান, কেউ যদি কোনো আমল করে, বেআমল নয়, বেনামাজি নয়, হ্যাঁ, বখিল নয়, যাকাত দেয় না এমন লোক নয়, রোজা রাখে না এমন লোক নয়, আমল করে কিন্তু আশরাকা ফিহে মাইয়া গাইরি, আমার সাথে আর কাউকে শরীক করে দিল, একটা ভাগ বসিয়ে দিল, আমার সাথে আরো কারো একটা ভাগ বসিয়ে দিল। তাহলে আল্লাহ পাক বলছেন এই হাদিসে কুদসিতে, তারাকতুহু ওয়া শিরকাহু, তাকেও আমি ছেড়ে দিই, ওই বান্দাকে আমি ছেড়ে দিই। কোনো আল্লাহ পাক কিছু দেন না, সাহায্য করেন না, আর তার শিরকেও আমি শিরকি আমলকে ছুঁড়ে ফেলে দিই, আর এই শিরকি ইবাদত বন্দেগীকে ছুঁড়ে ফেলে দিই। ইবাদত করলেন কিন্তু আল্লাহর সাথে কারো একটা ভাগ বসিয়ে দিলেন, এই জন্য আল্লাহ বলছেন যে আমি তাকেও ছুঁড়ে ফেলে দিই আর তার ইবাদত বন্দেগীকে ছুঁড়ে ফেলে দিই, কিছুই কবুল করি না, তাকেও কবুল করি না, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল করি না। কেমন করে?
এর এক দুটো উদাহরণ দিই। শিরকের কথা বললাম, তৌহিদের কথা, শিরকের কথা বললাম সংক্ষেপে। এখন আসেন ইখলাসের আর একটা দিকের কথা, যেটা তৌহিদ পরিপন্থী বা ইখলাস পরিপন্থী বিষয়। আমাদের অনেকে আছেন নামাজ পড়তে চান না, কিন্তু কেন নামাজ পড়েন? শ্বশুর বাড়ি গেছেন, নতুন জামাই, নামাজ না পড়লে কি বলবে গ্রামবাসী যে অমুকের জামাই নামাজ পড়ে না, বা নিজের শ্বশুর শাশুড়ি কি বলবে, নামাজ চলে গেলেন মুসল্লি। হ্যাঁ, বাড়িতে মেহমান এসছে, নামাজ পড়েন। বাপ পরেশগার মানুষ, আসলে বেনামাজি, কিন্তু বাপের সামনে চলে গেলেন নামাজ পড়তে। হ্যাঁ, এইরকমই বাড়িতে আলেম সাহেব এসছেন, হুজুর এসছেন, তো হুজুরের সাথে নামাজ পড়তে চলে গেলেন, আসলে নামাজ পড়তেন না। তাহলে আসলে নামাজটাই পড়তেন না। কার জন্য নামাজ পড়লেন? হুজুরের জন্য, শ্বশুরের জন্য, বাপের জন্য, কফিলের জন্য। কফিল বস পরেশগার মানুষ, সুতরাং কিছু ওয়ার্কার আছে। আজকে বস আছে রে, আর বস খুব মোতাওয়াল লোক, পরেশগার লোক, আগের কাতারে এসে হাজির, সামনের কাতারে এসে হাজির। আর যদি এইরকম টোপ থাকে যে বস আবার ভালো ধার্মিক ছেলেগুলোকে চেনে, ওয়ার্কারকে চেনে, যারা ধার্মিক, যারা পরে নামাজি, ওদের আবার বেতন একটু বেশি বাড়ে। এইরকম যদি লোভ আশা থাকে তাহলে তো বলতে হবে না, তাহলে ওই সব বেনামাজিগুলো আগের কাতারে এসে মসজিদ, বস যেদিন আসবে সেই দিন, তাই না? তো এই নামাজ কার জন্য? আল্লাহর জন্য না বসের জন্য? বসের জন্য, কফিলের জন্য, মুদিরের জন্য, ম্যানেজারের জন্য নামাজ হইল। হ্যাঁ, ইখলাস নেই, সুতরাং নামাজ পড়েও কি হইল? শিরক হয়ে গেল, শিরক হয়ে গেল। দেখলেন, ইবাদত শিরক হলো। আমি বলছিলাম না যে ইবাদত করলেন, কিন্তু ইবাদতটা কি হয়ে গেল? শিরক হয়ে গেল। আল্লাহর জন্য হলো না, কফিলের জন্য, বসের জন্য, মুদিরের জন্য হয়ে গেল, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি, মানুষের জন্য হয়ে গেল। আবার কিছু, এগুলো হচ্ছে বড় শিরক। নামাজটাই পড়তো না, কিন্তু পড়লো কার জন্য? অন্য কেউ আছে সেজন্য, বড় শিরকে পরিণত হয়ে যাবে। ছোট শিরক এক রকমের আছে, কাবিরা গুনাহ, কিন্তু ওর নাম হচ্ছে ছোট। ইসলাম থেকে বেরিয়ে যাবে না, ওই আমলটা শুধু নষ্ট হবে, সমস্ত সারা জীবন আমল নষ্ট হবে না, কিন্তু ওই আমলটা শুধু নষ্ট হবে। এর একটা উদাহরণ দিই। নামাজ পড়ে, কিন্তু ঘরেই নামাজ পড়ে নাই, এদিকে রান্নাও চলছে আর এদিকে নামাজটাও পড়ছে, মসজিদে আসতো না, ঠিক না? এরকম অনেক মুসল্লি আছে। কিন্তু অথবা নামাজ পড়ে, কিন্তু তাড়াতাড়ি নামাজ পড়ে, ধাই 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 ধাই, ওই কাকে ঠোকর দেওয়ার মতো নামাজ পড়ে, ঠোকর দেওয়া নামাজ পড়ে, তাড়াতাড়ি নামাজ পড়ে। কিন্তু দেখুন, আজকে তো আমাদের এখানে হুজুর এসছে রে, আর তার সাথে বেশ কিছু লোকেরা এসছে, সুতরাং বাসায় নামাজ পড়া যাবে না, চল মসজিদে যাই। নামাজ, আসল নামাজটা আল্লাহর জন্যই পড়তো, কিন্তু মসজিদে আসলো কার জন্য? হুজুরের জন্য, শাইখের জন্য, বা মেহমানরা এসে তাদের জন্য নামাজ এসে পড়ছে। আর দেখছে যে সবাই দেখছে আমার নামাজের দিকে, তো নামাজটাকে একটু সুন্দর করে সাজিয়ে, একটু লম্বা করে রুকু সিজদা ধীর স্থির ভাবে নামাজ পড়লো। আসল নামাজটা তো আল্লাহর জন্য, কিন্তু নামাজের সৌন্দর্যটা কার জন্য? এই যে মেহমানগুলোর জন্য, লোকেরা দেখছে তাদের জন্য। সুতরাং এটা শিরকে আসগার, কাবিরা গুনাহ করলো। আল্লাহ পাক বলছেন, কেউ যদি এমন আমল করে যাতে কারো ভাগ রাখলো, আশরাকা ফিহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, তাকেও ছুঁড়ে ফেলে দিই, তার এইরকম লোক দেখানো নামাজকেও ছুঁড়ে ফেলে দিই। দান খেরাত করতো, কিন্তু লোক দেখছে সেজন্য একটু বেশি করে দান খেরাত করলো। লোকজনে দেখছে আর শুনছে, এত বড় মজলিস, আর এতে ওয়াজ মাহফিলে হাজার হাজার লোক আছে, এলাকাবাসী আছে, দান করলো, তাহলে তারাকতুহু ওয়া শিরকুহু, আল্লাহ পাক বলছেন তাকেও ছেড়ে দিই, আর তার শিরকি আমলকেও আমি ছেড়ে দিই। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই একটা দিক বললাম যে আপনি ইবাদত করলেন, কিন্তু ইবাদতের মধ্যে একটা খারাপ জিনিস ঢুকিয়ে দেওয়ার জন্য ইবাদত শিরকে পরিণত হয়ে গেল। সেই খারাপ জিনিসটার নাম কি? শিরক। শিরক না থেকে আপনার ইবাদতে তৌহিদ আর ইখলাস যদি থাকতো, তৌহিদ মানে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আর ইখলাস মানে নিষ্ঠার সাথে, খুলুসিয়তের সাথে আল্লাহর জন্য করা, যে আল্লাহর কাছে পাবো। আর মানুষের কাছে কি নেওয়ার আছে আমার? মানুষের কাছে সুনামের কি প্রয়োজন রয়েছে? মানুষকে দেখাবার কি, কে দিবে? মানুষ আমাকে কি দেবে? আমি আল্লাহর, যার কাছে আমি পাবো তাকে দেখালে যথেষ্ট, তার জন্য করছি আমি। এই ইখলাস আর তৌহিদ যদি না থাকে, তৌহিদ ইখলাসের জায়গা যদি আপনার ইবাদতে শিরকে দখল করে নেয়, তাহলে সেই আমল ইবাদত থাকে না, সেটা শিরকি আমল হয়ে যায়, শিরকে পরিণত হয়ে যায়, জীবনের আমল ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে যায়। আর একটা জিনিস বললাম যে আর একটা খারাপ দোষ আছে, ওটা যদি আপনার ইবাদতে ঢুকে যায়, তাহলে ইবাদত তখন বিদআতে পরিণত হয়ে যায়। এবাদত থাকে না, তখন ওইটার নাম কি হয়ে যায়? বিদআতি আমল হয়ে যায়, কবুল হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে তাহলে
এমন নয় যে বেদিন বেআমল, আমল করে না, এরকম নয়। আমল করে, মান আমেলা আমালান, আমল করলো কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শ মোতাবেক নয়। যেই রকম আমলটা করলো ওই রকম আমার তরিকা নয়, আমার তরিকা আলাদা। রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকায় আমল করলো, যে কোনো আমল, জিকিরের আমল হোক, আর দুরূদ শরীফ পাঠ করার আমল হোক, আর দোয়া মোনাজাত করার আমল হোক, আর নামাজ পড়ার আমল হোক, আর রোজা রাখার আমল হোক, আপনি বলুন তো দেখি, একটু ভালো করে চিন্তা করে বলুন তো। আপনারা অনেকেই রোজা শুরু করেন ভোর রাত্রে যখন সাহারি খান, নামাইতু আন আসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, করেন না? করেন না? অনেকে করেন না? নামাইতু আন আসুমা গাদান, কোনদিন এর তরজমাটা বুঝেছেন? আর একটু তরজমা বুঝলেও তো গুম্মর ফাঁস হয়ে যায় বিদাতীদের, তাই না? তরজমাটা বোঝার চেষ্টা করবেন। নামাইতু, আমি নিয়ত করছি, আন আসুমা, যে রোজা রাখবো, গাদান মানে আগামীকালকে, গাদান মানে টুমরো, আগামীকালকে, মিন শাহরে রমজান, রমজান মাসে, তাই না? তাহলে বলেন গাদান, আপনাকে ভালো করে বলছি, চিন্তা করুন, আপনি যুক্তি বুঝুন। আরবি মাস শুরু হয় সন্ধ্যাবেলা চাঁদ উঠলে, ঠিক না? আরবি দিন শুরু হয় কখন? সন্ধ্যাবেলা। চাঁদ উঠলে কিন্তু তারিখ শুরু হয়ে গেল আরবি। চাঁদ যেমনই দেখলেন সন্ধ্যাবেলা চাঁদ দেখা যায় সাধারণত, এটা হচ্ছে নিয়ম। তাহলে সন্ধ্যাবেলা থেকে তারিখ কিন্তু চেঞ্জ হয়ে গেল আরবির। আর ইংরেজি তারিখ কখন চেঞ্জ হয়? রাত 12টায়। সকালে কেন চেঞ্জ হবে? রাত 12টায় চেঞ্জ, রাত 12টায় ঘড়ি চেঞ্জ হচ্ছে না? তা রাত 12টায় ইংরেজি তারিখ চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে কয় তারিখ? 23 তারিখ। যেমনই 12টা বাজবে দেখবেন 12টা 1 মিনিট কি হয়ে যাবে? 24 তারিখ হয়ে যাবে। তাহলে রাত 12টা কি হয়ে গেল? আজকের দিন শুরু হয়ে গেল। হ্যাঁ, ঠিক না? তাহলে আপনি যে ভোর রাত্রে রাত 3টা 4টার সময় নিয়ত পড়ছেন আর বলছেন নামাইতু আন আসুমা গাদান, আমি আগামীকালকে রোজা রাখবো, বলেন আরবি মাস হিসাবে আগামীকালকে হয়, আরবি তারিখ হিসাবে আগামীকালকে হয় না, ইংরেজি তো হয়, কোনটাই তো আগামীকালকে হয় না। বুঝছেন না? বুঝছেন না? কি হয়? তাহলে আজকের রোজা ভোর রাতে খাচ্ছেন, আমি আজকের রোজা রাখবো, এটা কালকে থোড়াই হলো? হ্যাঁ, কারণ তারিখ তো রাত 12টার পর শুরু হয়ে গেছে ইংরেজি, আর আপনি তো রোজা রাখছেন, রোজা তো চাঁদ ওঠার সাথে সন্ধ্যাবেলা শুরু হয়েছে, তাহলে তো আজকের রোজার। তাহলে যদি নিয়ত কোরআন হাদিসে থাকতো তো এত ভুল কথা থাকতো না, এত মূর্খামি থাকতো না। তাতে থাকতো নামাইতু আন আসুমা আলিয়াউমা, আলিয়াউমা আজকে, তাই না? তা নামাইতু, আমি নিয়ত করছি আন আসুমা, রোজা রাখবো, আলিয়াউমা আজকে থাকতো। তাহলে বিদাতি কত নির্বোধ, চিন্তা করেন যে বিদাতিরা বিদাত বানিয়েছে, তাতে ভুল কথা বানিয়েছে। নামাইতু আন আসুমা গাদান, প্রত্যেক দিন বলে আমি নিয়ত করছি রোজা রাখবো, কখন? আজকে নয় আগামীকালকে, আজকে নয় আগামীকালকে, আজকে নয় আগামীকালকে। প্রত্যেক দিন আল্লাহকে বলে যে আল্লাহ আজকে রোজা না, আগামীকালকে, আজকে নয় আগামীকালকে, আজকে নয় আগামীকালকে, এইরকম বলতে থাকে। তাহলে একটু রোজা হয় না। চিন্তা করেন, রোজা হয়? আজকে তো নিয়ত করলো না, প্রতিদিন ভোর রাতে বলছে আগামীকালকে, আল্লাহর সাথে যেন ওয়াদা করছে, আল্লাহ আগামীকালকে নিয়ত রোজা করছে, আগামীকালকে নিয়ত রোজা রাখছে। আচ্ছা, পহিলা রমজান বলেন তো দেখি, পহিলা রমজান শুরু হইলো আর বলছে যে আল্লাহ আজকে রোজা না আগামীকালকে, তাহলে পহিলা রমজানে রোজা হবে? চিন্তা করুন তো দেখি। তাহলে এইরকম কথা কি কোরআন হাদিসে থাকতে পারে? রসুলের তরিকায় থাকতে পারে? কি করে পড়ছেন আপনি এরকম ভুল কথা? কোন হাদিসে আছে? আচ্ছা, হাদিস আর কোরআন তো বাদ দেন, নেই। কোন ফেকার কিতাব আছে? একটা হেদায়া বেকায়া কুদুরিতে কোথাও দেখান তো যে নামাইতু আন আসুমা গাদান লেখা আছে? কোথাও নাই। তারপরে বাঙালি জাতির চোখে এইরকম ধুলা ছিটিয়ে দিয়েছে বিদাতি আলেমরা, আর গোমরা করেছে। বলুন, তাহলে দেখেন, রোজা রাখলেন কিন্তু নামাইতু আন আসুমা গাদান পড়ার কারণে কি হয়ে গেল? আপনার ইবাদতটা রসুলের তরিকায় হলো না। রসুলের তরিকায় না হয় ইবাদতটা বিদাতে পরিণত হয়ে গেল। ইবাদতের নাম কি হয়ে গেল? বিদাতি রোজা। সুন্নতি রোজা হলো না, রসুলের তরিকায় রোজা না হয়ে অন্য তরিকায়। যেহেতু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরির সুন্নতের রোজা শুরু করেছেন, আর সাহরি বিসমিল্লাহ, যে কোনো ভালো কাজে লাগে বিসমিল্লাহ বলে খেয়েছেন। নামাইতু আন আসুমা গাদানও পড়েননি, আর আলিয়ামও পড়েননি, কিছুই পড়েননি, আর আপনি পড়লেন, তাহলে নবীর তরিকায় রোজা রাখলেন না। নামাজটা যখন শুরু করলেন বললেন যে নামাইতু আন উসাল্লিল্লাহি তাআলা, না সালাতের নিয়ত পড়লেন, আবার ইন্নী ওয়াজজাহতু দোয়া পড়লেন, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এগুলো পড়েননি। তাহলে নবীর তরিকায় আপনার নামাজ হইল না। মান আমেলা আমালান, আমল তো করলেন, নামাজ তো পড়লেন, কিন্তু রসুলের তরিকায় যেহেতু হইল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, সেটা কি হয়ে যাবে? মরদুদ, রিজেক্টেড, প্রত্যাখ্যাত। আল্লাহ পাক ছুঁড়ে ফেলে দিবেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস। চিন্তা করো দেখি,
তাহলে এখন দ্বিতীয় নম্বরটা বুঝতে পারলেন কি, যে ইবাদতের নিয়তে করলেন কিন্তু একটা গুণ না থাকায় আর একটা ভুল থাকার কারণে, একটা ভালো জিনিস থাকলো না আর ভুল থাকার একটা ভুলের কারণে ইবাদতটা বিদআতে পরিণত হয়ে গেল। যে ভালো গুণটা থাকা উচিত ছিল সেটা হচ্ছে নবীর তরিকা। আপনার নামাজ নবীর তরিকা হবে, রোজা নবীর তরিকা হবে, হজ নবীর তরিকা হবে, উমরা নবীর তরিকা হবে, জাকাত নবীর তরিকায় হবে, আপনার দান খেরাত জিকির আজকার দুরুদ সালাম সব কিছু নবীর তরিকায় হবে, সব কিছু নবীর তরিকা হবে। নবীর তরিকাই হলো না, সেই জন্য ইবাদতটা বিদআতে পরিণত হইল। তাহলে ইবাদত কখনো কখনো শিরকে পরিণত হয় যদি আল্লাহর সাথে কারো ভাগ বসিয়ে দেন, আর ইবাদত বিদআতে পরিণত হয় রসুলের সাথে আর কারো যদি ভাগ বসিয়ে দেন। রসুলের সাথে আর কারো, রসুলকেও মানি আর আমাদের বড়দেরকেও মানি, সেই জন্য রসুলের হাদিসে নেই নামাইতে পড়া, কিন্তু মুরব্বীরা পড়েছেন, বুজুর্গানে দিনারে করেছেন, ওদেরকে নবীর সাথে ভাগে বসিয়ে দিলেন যে আপনাদের কিছু ভাগ আছে শরীয়তের রচনায়, তাই না? কত বড় ভুল করলেন দেখলেন। এইভাবে শিরক বিদআত শুরু হয় মুসলিম জীবনে। আর একটা জিনিস বাকি আছে, তাতেই শেষ করে দেবো, সেটা হচ্ছে যে দুনিয়ার কাজ, নিছক দুনিয়াদারের কাজ, কিন্তু নিয়ত ভালো থাকলে কি হয়ে যায়, সেটাই ইবাদতে পরিণত হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন বান্দার প্রত্যেকটি কাজেই নেকি রয়েছে, সাদকা রয়েছে। এই কয়েকটা জিনিস গণাতে 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 বলছেন ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, এমনকি তোমাদের লজ্জা স্থানেও সাদকা রয়েছে। তোমাদের লজ্জা স্থানে সাদকা রয়েছে মানে কি, অর্থাৎ তোমরা যে স্বামী স্ত্রী মিলন করো এতেও সাদকার সওয়াব পাওয়া যায়, সাদকার নেকি পাওয়া যায়। দেখছেন, এর নাম হচ্ছে ইসলাম। যে স্বামী স্ত্রী মিলন দুনিয়ার একেবারে নিছক ভোগবিলাস, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সাদকা, সাদকার নেকি পেয়ে গেলে, সাদকার নেকি পেয়ে গেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই লোকমা, যে একটা লোকমা তুমি স্ত্রীর মুখে তুলে দিলে, ছোট বাচ্চার মুখে তুলে দিলে, নিজের ছেলেকে আদরে খাওয়াইলে, অথবা ওই যে টাকাটা মাসের মাস টাকাটা পাঠিয়েছেন আপনার স্ত্রীর জন্য, এটাও লোকমা তুলে দাও। লোকমা তুলে দেওয়া মানে এই নয় যে বসে বসে স্ত্রীকে আপনি খাওয়াইবেন, জরুরি, এটা জরুরি নয়, কোনো নয়। এর অর্থ এটাও হইতে পারে যে আপনি যে প্রতিদিনে রোজগার করে স্ত্রীর জন্য খাবার পাঠাচ্ছেন, ছেলে মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা দিচ্ছেন, খরচ খরচা পাঠাচ্ছেন, এতেও কি পাবেন, সাদাকা, সাদকার নেকি পাবেন। আমরা তো এতদিন জানতাম যে গরিব মিসকিনকে দিলে সাদকা হয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে ওটা তো সাদকা হয়, কিন্তু স্ত্রীকে খাওয়াইলেও সাদকা হয়, ছেলে মেয়েকে খাওয়াইলেও সাদকা হয়। ছেলে মেয়েকে খাওয়াইলেও সাদকা হয়। কেন সাদকা হয়? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন কথা হলো যে একটা লোক নিছক ভোগ বিলাস করবে, স্ত্রীর সাথে মিলন করবে, আর ও নেকি পেয়ে যাবে, সাদকার নেকি পেয়ে যাবে, কেমন কথা হইলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা যুক্তি দিয়ে বুঝাইলেন, আর আইতা, আচ্ছা বলো তো, লাউ ওয়াদাআহা ফি হারামিন, তার লজ্জা স্থানটাকে হারাম জায়গায় যদি নিয়ে যেত, সে যদি জেনা করত, জেনা থেকে বাঁচার জন্য স্ত্রীর সাথে মিলন করেছে, স্ত্রীর কাছে গিয়েছে, যারা আশেপাশের দেশগুলিতে বা সৌদি আরব ছাড়া অন্য অন্য দেশে থাকে তাদের খবর নিয়ে দেখেন, 5-5 বছর 7 বছর দেশে যেতে চায় না, আশেপাশের দেশে থাকে, ওরা ওই বাংলাদেশ থেকে আসে, ভারত থেকে আসে, দেশেই যেতে চায় না। কেন দেশে যেতে চায় না? আর সৌদি আরবে যেসব ভাইরা থাকেন 2 বছর বরদাস্ত করতে পারে, কখন দেশে যাব, ঠিক না? বিশেষ করে যারা দিনদার মানুষ, পরেজগার মানুষ, গুনাহ থেকে বাঁচতে চান, হারাম থেকে বাঁচতে চান, 2 বছর তাদের জন্য বড় মুশকিল হয়ে যায়। আর 5 বছর 7 বছর আশেপাশের অনেক দেশে থাকে, আর পশ্চিমা দেশে যারা যায় চলে গেলেও তার ফিরে আসতে চায় স্ত্রীর কাছে। কেন? হারাম জায়গায় যেহেতু চলে যায়, সেই জন্য। তো যেই ব্যক্তি হারাম থেকে বাঁচার জন্য স্ত্রীর সাথে মিলন করলো, সে কেন সাদকার নেকি পাবে না? যদি ওই ব্যক্তি হারাম কাজ করতো, গুনাহ লিখা হইতো। হারাম থেকে বাঁচার জন্য সে স্বামী স্ত্রীর মিলন করলো, তার জন্য নেকি লিখা হবে, সাদকা লিখা হবে। তাহলে দুনিয়ার কাজেও নেকি রয়েছে, দুনিয়ার কাজেও নেকি রয়েছে। তাহলে আপনি যখন সকালবেলা ডিউটি যাবেন, তখন যদি নিয়তটাতে আপনি ইখলাস নিয়ে আসেন যে আল্লাহ তুমি হালাল রিজিক আমাকে দান করো, আর আমি এই ডিউটি এই জন্য করছি যে এই ডিউটির বিনিময়ে আমি বেতন নিচ্ছি,
আমার বেতনটা যাতে হালাল হয়। আর এই বেতনটা নিয়ে আমি আমার উপর ফরজ দায়িত্ব, আমার স্ত্রীর খরচ দিতে হবে, ছেলে মেয়ের খরচ দিতে হবে, বাপ মায়ের খরচ দিতে হবে, ভাই বোনকে মানুষ করতে হবে, এই যে দায়িত্ব, ফরজ দায়িত্ব তুমি করেছো, এই দায়িত্ব পালন করব, এই নিয়ত নিয়ে যদি আপনি ডিউটি করেন তা আপনার ডিউটির প্রত্যেকটি মুহূর্তে, মিনিটে, সেকেন্ডে আপনার নেকি রয়েছে। প্রত্যেকটি মুহূর্তে আপনার নেকি রয়েছে। একটু আগে ঘুমের কথা বলা, ঘুমে কেমন করে নেকি, এখন গিয়ে ঘুমিয়ে যাবেন, ঘুমে কেমন করে নেকি হবে, ঘুমে নেকি হবে। ঘুমে যদি আপনার এই নিয়ত রাখে যে আল্লাহ এখন শুয়ে নেব, 4-5 ঘন্টা আমি শুয়ে নেব, শুয়ে নিলে আমি ফজরটায় জেগে যাব, তাড়াতাড়ি যদি শুয়ে যাই আর 4-5 ঘন্টা ঘুমটা আমার আরামে হয়ে যায় তো ফজর আমি উঠে যাব, বা তার আগে আমি উঠে যাব, তাহাজ্জুদ পড়বো, তারপরে ফজর পড়ে দিনে আমি ডিউটিটা ভালো করে করতে পারবো। রাতে যদি একটু ঘুমটা সুন্দর হয়ে যায় তাহলে দিনে আমি ডিউটি ঠিক করে করতে পারবো, রুজিটা আমার হালাল হবে, কাজটা ভালো করে করতে পারবো, শরীরটাকে সুস্থ রাখবো। এই যে ভালো নিয়ত আপনার যদি থাকে তা আপনার নিদ্রার প্রত্যেকটি মুহূর্তে আপনার নেকি রয়েছে। তাহলে দুনিয়ার কাজগুলি নেকিতে কখন রূপান্তরিত হবে, নেকি হয়ে যাবে কখন, ইবাদত কখন হয়ে যাবে, যখন আপনি নিয়তটাকে সৎ রাখবেন। আমার ঘুম কিসের জন্য? ফজরে উঠার জন্য। আপনার মোবাইল রেখে, অধিকাংশ মানুষ মোবাইল রেখে নেকি পায় না, গুনাহ হয়। কিন্তু এমনও আল্লাহর বান্দা আছে যে মোবাইল দিয়ে নেকি হইতে পারে। মোবাইল এই জন্য রেখেছি যে ও মোবাইলের মাধ্যমে আমি অ্যালার্ম লাগিয়ে রাখবো, ফজরে উঠবো। কটা লোক আছেন, শতকরা কটা লোক পাওয়া যাবে? দুনিয়ার কাজের জন্য তো করছেন, ডিউটির জন্য করছেন, কিন্তু ফজরের জন্য অ্যালার্ম লাগিয়ে রাখবেন আপনি, যাতে ফজরে উঠতে পারেন। এই মোবাইলকে আমি অ্যালার্ম লাগিয়ে ফজরে ওঠার জন্য আমি সাহায্যকারী হিসেবে ব্যবহার করি, তো মোবাইল রাখায় নেকি রয়েছে, মোবাইল কেনায় নেকি রয়েছে। এই মোবাইল দিয়ে আমার স্ত্রী ছেলে মেয়ের খোঁজ খবর নি, বাপ মায়ের খোঁজ খবর নি, নেকি রয়েছে। আর এই মোবাইলের নিয়ামতকে যদি হারাম কাজে লাগান, প্রেম আলাপ করা শুরু করেন, আমোদ ফুর্তি করা শুরু করেন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ভাবি, শালি, এদের সাথে যদি শুরু করেন তাহলে কি হবে? গুনাহ। তো এক সেই লোকেরা গুনহার কাজে আল্লাহর নিয়ামতকে ব্যয় করছে, আর আপনি বলেন আলহামদুলিল্লাহ যে আপনাকে নেকির কাজে ব্যয় করার তৌফিক দান করেছেন। শুধু অ্যাড করতে হবে, কি বাড়াইতে হবে? ইখলাস। আমার এই মোবাইলে আল্লাহর কাছে নেকি দেবো, এই মোবাইল দিয়ে ফজরে উঠবো, মোবাইল দিয়ে তাহাজ্জুদে উঠবো, মোবাইল দিয়ে আমি ডিউটিতে উঠবো, এই মোবাইল দিয়ে আমি বাপ মায়ের খোঁজ খবর নেবো, এই মোবাইল দিয়ে আমি স্ত্রী ছেলে মেয়ের খোঁজ খবর নেবো, এই মোবাইল দিয়ে আমার দিনী ভাইদের খোঁজ নেবো, এই মোবাইল দিয়ে আমি দাওয়াতি কাজ করবো, এই মোবাইল দিয়ে আমি শাইখদেরকে ডাকবো, দিয়ে আমি একটা প্রোগ্রাম করাবো, ইত্যাদি ইত্যাদি। দেখেন ইখলাস। তাহলে ইখলাস যদি থাকে, দুনিয়ার কাজে আপনার ইবাদত হইতে পারে। এই তিনটি কথা বললাম। যদি ইখলাস আর তাওহীদ না থাকে, ইবাদত করে শিরক হয়ে যাবে, খোলাসা। যদি নবীর তরিকায় না কাজ করেন তাহলে ইবাদত বন্দি করে সেটা বিদাত হয়ে যাবে। আর দুনিয়ার কাজ করে তাতে যদি ইখলাস থাকে তাহলে সেটাই নেকিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের জীবন পুরোটাই যেন কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ইবাদত বন্দেগীর সুন্দর করে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের যেন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং তার ইবাদত বন্দেগী যথাযথ আদায় করার তৌফিক দান করেন। মহান আল্লাহর কাছে দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নেক জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনহার জীবন থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাকের কাছে আরো দোয়া করে, আল্লাহ পাক যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন এই মোবারক মসজিদে সিসি বা 3CC ক্যাম্পে, আল্লাহ পাক তাদের যেন এই নেক আমলকে কবুল করেন। এই নেক মজলিসে, মোবারক মজলিসে বসাকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদের জান্নাতুল ফিরদৌসে বসার যেন সুযোগ করে দেন। যেসব ভাইরা অনলাইনে আমাদের আলোচনা শুনছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেন নেক আমল কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমাদের অন্তরকে যেন আলোকিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হিদায়াত দান করেন, হিদায়াতের পথে আল্লাহ পাক যেন আমাদেরকে অটল রাখেন। আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।